হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ দেখুন এক দাদু পাট গাছ মানে তুলে দিচ্ছিল, নিংড়াচ্ছিল। তো সেখান থেকে পাট শাক খাবো বলে পাট গাছ নিয়ে এসেছি। তো এখন বাড়িতে এসে এই পাটের পাতাগুলো বেছে নেওয়া হচ্ছে। তো যেহেতু ছোট ছোট পাতা অনেকটাই সময় লাগে, আর ওদিকে পাটের পাতা বাছা হচ্ছে আর এইদিকে রান্না হয়ে গেছে। এটা এই যে মাছের ঝোল, তা কী মাছের ঝোল আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইখানে আছে আমের চাটনি, হালকা করে আমের চাটনি। তো শেষে দেখুন পাট শাকটা রান্না করা হয়ে গেছে। এই যে আমরা সবাই নিয়ে নিয়েছি থালাতে থালাতে। পাট শাকটা কিন্তু আমাদের খুবই ভালো লাগে, খুবই পছন্দের শাক। তো তার জন্য অনেক সময় ধরেও পাট শাকটা কুটে নেওয়া হয়েছিল। আর এই মিষ্টিটা বাবা নিয়ে এসেছিল, দেখুন কত বড় মিষ্টি। পাশে মিষ্টিটাও কিন্তু এর থেকেই কেটে রাখা, এটা কিন্তু অনেকটাই লম্বা ছিল, সেখান থেকেই কেটে তাই নিয়ে আসা হয়েছে। তো এবার এই যে গাড়িটা বাইরে বের করেছিলাম, ধান ঝাড়া হচ্ছিল, ধানটা ঘরে ঢোকাতে হবে, তার জন্য গাড়িটা বের করেছিলাম। তো এবার নিজে গাড়িটা ভিতরে ঢুকিয়ে দেবো, তার জন্য গাড়িটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। তো ভাবলাম তাহলে গাড়িটা স্টার্ট দিয়েই নিয়ে যাই, সেজন্য গাড়িটা স্টার্ট দিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো বেশি দূর তো না, পাশেই ঘর, সেই ঘরে যাচ্ছিলাম গাড়িটা নিয়ে। তো অনেক দিন বের করা হয়নি বলে গাড়িটার এরকম সমস্যা হচ্ছিল। তো যাই হোক, তারপর আবার গাড়িটা স্টার্ট দিয়ে চলতে শুরু করলাম। তো এখান থেকে চলতে শুরু করে চলে গেছিলাম এই যে রাস্তার ধার দিয়ে যেয়ে পাশের ঘরে ঢুকাবো। তো তার জন্য ঘরটা পরিষ্কার করা হয়েছিল যাতে গাড়িটা ঢোকানো যায়। তো সোজা দেখুন, একদম সোজা ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। তো আপনাদের দেখাচ্ছি, এই যে ধানগুলোর মাঠ থেকে আজ ঝাড়া হয়েছে। তো ধানগুলো এনে এইভাবে বস্তা ভরে রেখে দেওয়া হলো। ধানটা এখনও ওড়াতে বাকি আছে, যেহেতু আকাশের অবস্থা খারাপ, তার জন্য বস্তা ভরে তাড়াতাড়ি ধানগুলো বাড়িতে নিয়ে আসা হয়েছে। তার পাশে গাড়িটা রেখে দিয়েছিলাম। আর এইখানে হলো ধান ঝাড়া মেশিন। এই মেশিনটা এবার নতুন কেনা হয়েছিল। তো মেশিনটা সুন্দর রানিং ছিল। আর সন্ধেবেলায় চলে আসলাম, একটু ঠান্ডা খাওয়া হবে তার জন্য, কারণ ধানের কাজ করে বাবার খুব কষ্ট হয়ে গেছিলো। তাই সন্ধ্যাবেলায় আমরা বসে পড়েছিলাম একটু ঠান্ডা খাবো তার জন্য। তো এই ফ্রিজের জলটা প্রথমে ঢালা হলো, আর তারপর ঢেলে নিয়েছিলাম। এই যে দেখুন, এটা ছিল রাসনা। তো এটা জলে মিশিয়ে নিয়ে এবার সবাই মিলে ভাগ করে এটা খাবো। তো এই যে দুটো গ্লাসে ঢেলে নিয়েছি, আর এইখানে এখনও আছে। তো এটা আবার গ্লাসে ঢালবো। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।